প্রিয় ভাই, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণের ঘটনা জানি। তিনি কিভাবে দাওয়াত কবুল করেছেন। কোরআনের একটা আয়াত তাকে এত পাগল পাড়া করে দিয়েছেন যে মানুষটিকে তিনি হত্যা করতে যাচ্ছেন, তার কাছে গিয়ে তিনি ইসলাম কবুল করেছেন। খোলা তলোয়ার ছিল ওমরের হাতে, দুশমনি ছিল তার রসুলের সাথে, তুমি দিলে তার মনে কি যে ভালোবাসায়, এমন নজির আর পাওয়া যায় না। শুধু তাহা মা আনজালা আলাইকাল কুরআন লিতাশকা, কোরআনের এই আয়াত হযরত ওমরকে এত পাগল পাড়া করে দিয়েছিল যে তিনি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। তাহলে দাওয়াতের কৌশল হিসেবে আমাদেরকে নিতে হবে যে আমরা এই জাতির কাছে সরাসরি কোরআন থেকে দাওয়াত দিব, কোরআনের উদ্ধৃতি দিয়ে তাদেরকে দাওয়াত দিব, কোরআনের আয়াত দেখিয়ে দিয়ে তাদেরকে দাওয়াত দিব। যে কথাটা তো স্বয়ং আল্লাহর নির্দেশ, ওমা নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এটা যদি আমরা তাকে উপস্থাপন করতে পারি সেভাবে আয়াত ধরিয়ে দিয়ে তাকে যদি বোঝাতে সক্ষম হই, তাহলে তিনি দাওয়াত কবুল করতে বাধ্য হন। কারণ এটা তো আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং উদ্ধৃতি দিয়ে কোরআন থেকে যদি আমরা তাকে দাওয়াত দিতে পারি, আল্লাহ রাসূল বলছেন ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যারা কোরআন দিয়ে দাওয়াত মানুষকে দাওয়াত দেয় তারাই মূলত সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথে দাওয়াত। বাকি সব দাওয়াত ভ্রান্ত দাওয়াত, ওমান দাআ বিদাল জাহিলিয়া, বাকি সবগুলো অন্ধকারচ্ছন্ন দাওয়াত। কোরআন থেকে তাকে দাওয়াত দিতে। প্রিয় ভাই, আমরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ঘটনা জানি। আমি এই ঘটনাগুলো বলছি, প্রত্যেকটার সাথে দাওয়াতের একটা বিচিত্র রোমাঞ্চকর দিক জড়িত আছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহ রাসূলের চাচা, রাসূলকে খুব পছন্দ করতেন, স্নেহ করতেন। কিন্তু তারা দীর্ঘদিন পৌত্তলিকতায় বিশ্বাসী ছিলেন। তার বাপ দাদারা যে ধর্মে বিশ্বাস ছিলেন, এখান থেকে বেরিয়ে আসার মতো অবস্থা তাদের ছিল না। একদিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকার থেকে ফিরে এসে শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল মেরে ফেলার চেষ্টা করেছিল, কাপড় পেয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন যে ভাতিজা, আবু জেহেল তোমার সাথে এই কাজ করেছে, এখনই গিয়ে আবু জেহেলের মাথা ফাটিয়ে আসবে। আল্লাহ রাসূল এই সেনসিটিভ, এই একেবারে মানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার এই স্নেহাস্পদ অবস্থারই সুযোগ নিলেন। বললেন যে হে আমার চাচা, কারো মাথা ফাটিয়ে আপনি আমাকে খুশি করতে পারবেন না, আমি এর চেয়ে বেশি খুশি হব যদি আপনি ইসলামের পথে অগ্রসর হন। সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, শুধু আজকের এই প্রেক্ষাপটে আমি কবুল করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমার দায়ীকে বুঝতে হবে যে তিনি কোন প্রেক্ষাপটে তার টার্গেটকৃত ব্যক্তিকে দাওয়াত দিবেন। এরকম ঘটনা আছে। আমাদের এক দায়িত্বশীল, তিনি পরে অনেক বড় দায়িত্বশীল হয়েছেন। তিনি কোনোভাবেই মান উন্নয়ন করবেন না, সংগঠনের পথে অগ্রসর হবেন, এটা তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে যাই বলুক তিনি অগ্রসর হবেন না। কিন্তু তারপর তিনি বড় দায়িত্বশীল হওয়ার পর আমরা জিজ্ঞেস করেছিলাম যে কিসে ওনাকে এই পরিবর্তন নিয়ে আসছে। তিনি বলছেন একটা কথা, আমার একজন দায়িত্বশীল আমাকে বলেছিল যে আপনার জন্য প্রতি রাতে আমি তাহাজ্জুদ করে দোয়া করি যাতে আপনি এই পথে অগ্রসর হন। তিনি বলছেন এই কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে যে আমার ওনার সাথে তো আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, আমার জন্য নামাজ পড়ে তিনি কেন দোয়া করবেন। এই ছোট্ট কথাটাই তার জীবনে পরিবর্তন এনেছে এবং তিনি বড় দায়িত্বশীল হয়েছে। তাহলে আসলে কোন কথাটা, কোন কাজটা যে দাওয়াত হিসাবে কাজ করবে, এটা আপনি উপলব্ধি করতে পারবেন না যদি আপনি এই পরিস্থিতিটাকে আপনার মাথায় না রাখেন। প্রিয় ভাই, এভাবে দাওয়াতের পথে কিন্তু আমরা বর্তমান পৃথিবীর কিছু ঘটনা যদি আমরা বলি, ডক্টর মরিস বুকাইলির কথা আপনারা শুনেছেন। তিনি কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়া শুরু করেছেন, কিন্তু পড়তে পড়তে তিনি দেখলেন যে না, এটা তো হচ্ছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এর মধ্যে তো কোনো সন্দেহের অবকাশ নেই, সুতরাং এটাই আসলে সঠিক।